ঢাকার গুলশান, যেখানে দামি কফির দাম শুনেই অনেকের মাথা ঘুরে যায়। আর ঠিক সেখানেই সাবেক এমপির বাসায় গিয়ে একদল সমন্বয়ক 50 লাখ টাকা চাঁদা দাবি করে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। কয়েকদিন আগেই একই দলের কিছু সদস্য আনুষ্ঠানিকভাবে 10 লাখ টাকা তুলে নিয়ে যায়। পরিচয় সমন্বয়ক। ভাবটা এমন যেন এই দুনিয়ার সবকিছুই তাদের সমন্বয় দিয়ে চলে। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় দুজন যুবক গেস্ট রুমে বসে যেন টাকার বান্ডিল না, বরং পাউরুটি বুঝে নিচ্ছে। শনিবার রাতে তারা দ্বিতীয়বার চাঁদার ইনস্টলমেন্ট তুলতে যায়, কিন্তু এবার তারা ইনস্টলমেন্ট নয়, বরং ইনভেস্টিগেশন পেয়ে যায়। কারণ চাঁদার টাকা আনতে গেলে ভুক্তভোগী পরিবার থানায় ফোন করে সহযোগিতা চান। তখন ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলেন সিয়াম, সাদমান সাদাব, আমিনুল ইসলাম, ইব্রাহিম হোসেন ও আব্দুর রাজ্জাক রিয়াদ। নাম শুনে বোঝা যায় কাজের কাজ কিছু না করলেও পরিচয় তাদের বেশ ভারী। পুলিশের ভাষ্যমতে শাম্মী আহমেদ ও তার পরিবার দ্বিতীয় দফার চাঁদার দাবিতে ক্ষুব্ধ হয়ে থানায় কল করেন। আর গুলশান থানার পুলিশ সমন্বয়কধারী 5 জনকে ঠান্ডা মাথায় ধরে ফেলেন। রাজনীতি, চাঁদাবাজি আর সমন্বয়ের পরিচয়, এই তিনে মিলে এখন ঢাকার কিছু চক্র রীতিমতো শপিং লিস্ট বানিয়ে যাচ্ছে আর ভাবছে কার বাসায় কত টাকা চাঁদা দাবি করা যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা বলেন, ঠিকমতো খোঁজ নিলে বুঝবেন এদের শেকড় অনেক গভীরে। সোহেল প্রামাণিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।